প্রবাসে হাজার গল্প, হাজার কান্না, মরুভূমির বুকে সমুদ্রের ঢেউ বেঁচে থাকা মানুষের গল্প আজও থেকে যায় অজানা। এই অজানা গল্পগুলো বলতেই আমি আমার চ্যানেলে হাজির হয়েছি প্রবাসীর না বলা কথা নিয়ে। কেউ মরুভূমিতে রেখে আসে বন্ধু, কেউ ফিরতে চায় মায়ের কোলে, আর কেউ হারিয়ে ফেলে নিজের নামের পরিচয়। এই কথা শুধু গল্প নয়, এক ইতিহাস। সেই ইতিহাস শোনার কেউ নেই, তাই আমরা আছি। চলুন মানুষের কথা মানুষের কাছে তুলে ধরি। আমার মেইন সমস্যা হচ্ছে যে আমার পাসপোর্টটা নাই। আমার পাসপোর্ট এখানে যখন আমাকে এখানে নিয়ে আসছে, না আমার এমআরটি, যখন আমাকে এখানে নিয়ে আসছে, আমার যেখানে রাখছে সেখানে আমাকে গত 20 দিন পরে আমার বাসায় অ্যাটাক করছে। মানে ওইখানে অ্যাটাক করছে, চারপাশে পুলিশে ঘিরা ফেলাইছে, ঘিরা গ্লাস নাথ ভাইঙ্গা ওখান থেকে টাকা, পাসপোর্ট যা ছিল, একটা শার্টের প্যান্ট পর্যন্ত মানে ই করে নিচ্ছে। নেওয়ার পরে ওইখানে আমাকে হচ্ছে গাড়ি তুলেছিল, গাড়ি তুলানোর পরে আমি ওইখান থেকে পলাইছি। ঠিক আছে, পুলিশের গাড়ি থেকে আমি পলাইছি। এখন আমার বর্তমানে আমার পাসপোর্ট নাই, পাসপোর্টের ফটোকপিটাও নেই। আমি এটার জন্য বাংলাদেশের তিনটে জায়গায় আমি গেছি, দৌড়াদৌড়ি করছি। তো এখান থেকে বলতেছে যে দিবে বা দিবে না, এটা অনলাইনে নাই, অনলাইন সার্ভারে এটা নাই। ঠিক আছে, এরকম এরা বলতেছে। এখন আমি জরুরিভাবে দেশে যাব, দেশে যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে এটা আমাকে আপনারা বলেন। চমৎকার প্রশ্ন। লিবিয়ার বেনগাজিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কনসুলার ও কল্যাণমূলক সেবা নিয়ে গত ২রা মে ২০২৫ তারিখে গণশুনানি আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। উক্ত আয়োজনে লিবিয়ায় নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আব্দুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার প্রবাসীদের মতামত গ্রহণ ও নানা বিষয় নিয়ে আলোচনা করেন। আমার কিছু নাই, আমি সর্বহারা আত্মসমর্পণ করছি উভয় সরকারের কাছে, বাংলাদেশ সরকার, লিবি সরকার। আমি সাহায্য করতেছি এই 8% আমার ছেলেমেয়েদেরকে, যাতে সহজে, অতি সহজে যাতে যারা আউট পাশে বাড়িতে যাইতে চাইতেছে নিজের টাকা দিয়া, এদের দুঃখটা খুব হার্ড হয়ে যেতেছে। বাট এদের দুঃখের বিষয়টা যদি একটু দেখেন, তাহলে আমরা নিজের টাকা দিয়ে অনেকেই আছে যে যারা চলে যেতে চাইতেছে, এই বিষয়টা যদি একটু দেখতেন। আমাদের দুঃখটা খুব হার্ড, দুঃখটা পাইতেছি না, হইতেছে, এইটার বিষয়ে যদি একটু ব্যবস্থা কথা বলছি। তারপর যদি কোনো সমস্যা আপনি ফেস করেন, ইমিডিয়েটলি আমাদের হান্টিং নাম্বার আছে, ওই নাম্বারে আপনি ফোন দিবেন, আমরা আপনাকে রিসিভ করবো। ওকে, এই পিছন থেকে একজন বলুন। যদিও জায়গা ও সময়ের সীমাবদ্ধতায় অনেকে মতামত দিতে পারেনি, তবুও এমন আয়োজনের জন্য হাইকমিশন ও দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ। লোকাল নিয়ম কানুন যেগুলো আছে, প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট কালচার আছে, হেরিটেজ আছে। আমি আশা করব এখানকার লোকাল যে ল আছে, লোকাল যে কালচার আছে, সেগুলোর প্রতি আপনারা শ্রদ্ধা রাখবেন, সেগুলো আপনারা মেনে চলবেন। এই গণশুনানিতে মাত্র ৫-৬ জন ভাই প্রশ্ন করার সুযোগ পায়। একজন জানালেন লিবিয়া আসার পর তার পাসপোর্ট হারিয়ে গিয়েছে, এখন সে দেশে ফিরতে চায়, কিন্তু তার কোনো কাগজপত্র নেই, কিভাবে ফিরবেন। অন্যজন অসুস্থ, বয়সের ভারে কাজ করতে পারে না, জীবনের শেষ সময়টা জন্মভূমিতে কাটাতে চান, কিন্তু ট্রাভেল পাস করানোর মতো ক্ষমতায় নেই তার। আরেকজন প্রশ্ন করেন যারা নিজের টাকা দিয়ে দেশে ফিরতে চায়, তারা আইনি জটিলতার কারণে দেশে ফিরতে পারছেন না। কেউ আবার বলেন বৈধভাবে থাকা প্রবাসীরা ছুটি নিয়ে দেশে গেলে ফেরার সময় ইমিগ্রেশন সমস্যায় পড়েন, অথচ অবৈধভাবে আসা অনেকেই সহজে লিবিয়ায় চলে আসতে পারে। হাইকমিশনের পক্ষ থেকে এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়, আবার অনেক সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়। এই ভিডিওতে আপনি জানলেন লিবিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত গণশুনানির কথা, কিন্তু গল্প এখানেই শেষ নয়। আমাদের এই সিরিজ সাজানো হয়েছে 3টি পর্বে। দ্বিতীয় পর্বে দেখাবো সেই মরুভূমির নির্মম বাস্তবতা,
যেখানে জীবন বাঁচাতে বন্ধুকে মরুভূমিতে ফেলে রেখে যেতে হয়। ভাগ্যের নির্মম খেলায় কে বাঁচে কে হারিয়ে যায় সেই জীবন যুদ্ধের গল্প। তৃতীয় পর্বে শুনবেন সেই সব মানুষের কথা যারা পরিবারের জন্য দেশে ফিরে এসেছেন। শেষবার সন্তানের মুখ দেখা, প্রিয়জনের হাতে হাত রাখার অনুভূতি আর অজানা বিদায়ের গল্প। চতুর্থ পর্বে জানব 50 বছরের লিবিয়ার বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের গল্প। এই দীর্ঘ সম্পর্কে আমরা আসলে কি পেলাম, কতটা সফলতা, কতটা ব্যর্থতা, আর কোন প্রশ্নগুলো এখনও উত্তরবিহীন রয়ে গেছে। পেতে থাকুন, পাশে থাকুন। আপনাদের মতামত আর অভিজ্ঞতা নিয়ে আসবো আবার। ততদিন ভালো থাকুন, নিরাপদ থাকুন, আর মনে রাখুন, চলুন মানুষের কথা মানুষের কাছে তুলে ধরি। ধন্যবাদ।